চলে গিয়েছিলাম গাছের এক অজানা রাজ্যে, যেখানে যতদূর শুধু চোখ যাচ্ছিল সুন্দর সুন্দর কিছু গাছ আর ফুল ছিল। তুমি যতদূরই এখানে দেখতে পাবে গাছ আর ফুল ছাড়া আর কিছুই ছিল না। সো চলো, তোমাদেরকে নিয়ে যাই কোথায় গিয়েছিলাম আজকে। এই তো আমরা আমাদের খাবারের টিকিটটা কালেক্ট করে নিলাম, আর এটা ছিল আমাদের সকালের ব্রেকফাস্টটা। আজকে আমরা গিয়েছিলাম, আমার হাজব্যান্ডের অফিসের তরফ থেকে বনভোজনের আয়োজন করেছিল ওখানে। সো বনভোজনে আমরা কোথায় গিয়েছি তা ফুল ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবা। খাওয়া দাওয়া শেষ করে আমরা রেজর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। যেহেতু এটা কেরানীগঞ্জে ছিল, তাই আমরা খুব অল্প সময়ের ভিতরে চলে এসে পড়লাম বেলনা ইকো রিসর্টে। আজকে তোমাদের সাথে শেয়ার করব বেলনা ইকো রিসর্টে আসলে তোমরা কি কি দেখতে পাবা। সো প্রথমেই দেখো, এটা হচ্ছে গেটের অংশটা। গেটের অংশটাও তারা দেখতে খুবই সুন্দর করে সাজিয়েছিল। এই তো আমরা ভিতরে প্রবেশ করলাম। বলেছিলাম না যতদূর চোখ যাবে শুধু গাছ আর গাছ থাকবে। এখানে আবার পার্কিংয়েরও সুব্যবস্থা আছে, এজন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা বাইক কিংবা গাড়িতে আসতে চাচ্ছ তারা নির্দ্বিধায় এখানে পার্কিং স্পটে তোমরা গাড়িগুলো পার্ক করে রাখতে পারবা। এই যে দেখো, এখানে খুব সুন্দর সুন্দর না বসার অনেক জায়গা ছিল। ছোট ছোট একদম মানে ঘর বানানো ছিল, দেখতেও খুব বেশি সুন্দর লাগছিল। আর এখানে তোমরা খাবারের জন্য রেস্টুরেন্টও পেয়ে যাচ্ছ। এখানে খাবার দাবারের ব্যবস্থা খুব ভালো করেই করা আছে, আর প্রাইসগুলোও তুলনামূলক রিজনেবল ছিল। যদিও আমরা এখানে পিকনিকের জন্য আসছিলাম, আমাদের খাবার দাবারের সব কিছু পিকনিকের চার্জের মধ্যে ইনক্লুডেড ছিল, তাই আমি তোমাদেরকে স্পেসিফিকভাবে বলতে পারছি না এখানের আমাদের কতটুকু কস্ট পড়েছে। কিন্তু এখানে তোমরা বাংলা খাবারও পেয়ে যাচ্ছ, প্লাস তোমরা যদি চাইনিজও ট্রাই করতে চাও ওইটাও তোমরা এখানে পেয়ে যাবা। এই যে দেখো, জিনিসটা কত বেশি সুন্দর তাই না বলো? খুবই সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবা এখানে আসলে। যারা অনেক বেশি পিকচার লাভার আছো, পিকচার তুলতে ভিডিওস করতে অনেক বেশি পছন্দ করো, তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা জায়গা। যদিও আমি তেমন কিছু পিকচারটা ক্লিক করিনি, কেন জানি ভালো লাগছিল না। এখানে আবার বাচ্চাদের খেলার জন্য আবার অনেকগুলো রাইডসও আছে। তোমরা এখানে যদি বাচ্চাদেরকে নিয়ে আসো, বাচ্চারাও কিন্তু বোর হবে না। ওরা রাইডসে উঠছে, অনেকগুলো এনজয় করতে পারবে। আর রাইডসগুলোর প্রাইসও ছিল খুব বেশি রিজনেবল, অনলি 50 টাকা করে ছিল। তোমরা এখানে যে কোনো রাইডসে উঠো না কেন, প্রাইস ছিল অনলি 50 টাকা করে। এই যে দেখো, এই পাশগুলোতেও পুরো সুন্দর করে গাছ দিয়ে ওরা ডেকোরেশন করেছে। জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগছে, যারা তোমরা যাবা তারাই বুঝতে পারবা। এখানে আবার স্টে করার জন্য কিছু ব্যবস্থা রয়েছে। এখানে যদি তোমরা চাও স্টে করবা তাও করতে পারবা রুমগুলা নিয়ে। ওইখানে যদিও তোমাদেরকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। আর সবচেয়ে মজার কথা তো বলতেই ভুলে গিয়েছিলাম, এত সুন্দর জায়গাতে অনলি 100 টাকা এন্ট্রি ফি দিয়ে তোমরা সারাদিন কিন্তু ঘুরতে পারবা। আর নদী যে দেখতে পাচ্ছ, এখানে আবার বোটেরও ব্যবস্থা ছিল, চাইলে ওখানে উঠতে পারবে। আর এই যে দেখো, এখানে বালিশ খেলা স্টার্ট হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। আমিও খেলেছি, বাট জিততে তো আমি আর পারলাম না, কি আর করার, লাকটাই এমন। তাই খেলাধুলা শেষ করে 1 কাপ কফিটা খেয়ে নিলাম। কফিটা খেলে একটু রিল্যাক্স লাগে আর কি। এই যে দেখো, এখানে কত সুন্দর জায়গাটা তাই না বলো? আমার তো গিয়ে একদম মনটা পুরো মুগ্ধ হয়ে গেছে। কিন্তু এখানে যে বেচারা আমার জামাইয়ের মনটা অনেক বেশি খারাপ। ঘুম পাচ্ছে, বাসায় যাবে, চলো। দেখতেই তো পেলাম ওর মনটা কত বেশি খারাপ ছিল। ফ্যামিলি ছাড়া না মানে কোথাও কোনো কিছু যেয়ে না ভালো লাগে না আসলে। যতই তোমার পরিচিত মানুষ থাকুক না কেন, ফ্যামিলি তো ফ্যামিলি। এখানে আবার বসার অনেক সুন্দর জায়গা ছিল। এখানে আবার সুন্দর করে যে পানির মতো একটা মানে শাওয়ার টাইপ ছিল, মানে কি জানি নামটা আমি বলতে পারছি না। এখানেও বসার ছোট ছোট জায়গা ছিল, আর এখানে বকের একটা সুন্দর ডিজাইন করা ছিল। সাইডে একটা পুলের মতো দেওয়া ছিল, এখানে চাইলে অনেক সুন্দর সুন্দর পিকচার ক্লিক করতে পারবা তোমরা। এই তো পুরা পিকনিক স্পট ঘোরা টোরা শেষ হয়ে গেল, এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আগে লেডিসদেরকে খাওয়াই নিয়েছিল, তারপরে জেন্টসের পালা ছিল। খাওয়া দাওয়া শেষ করে দেখো, এখানে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। খুব সুন্দর লাগছিল, ছেলে আর মেয়ে দুটো না অনেক সুন্দর করে ডান্স করেছিল। আমি ফুল ভিডিওটা যদিও দিইনি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই ছোট্ট একটা ক্লিপ দিলাম আর কি। ডান্স টান্স করা শেষ, অনুষ্ঠান শেষে এখন আবার প্রাইজিংয়ের একটা সেরেমনি চলতেছিল আর কি। যারা যারা উইনার হয়েছিল বা টোকেন নিয়েছিল তাদেরকে একদম প্রাইজ দিচ্ছিল। আফসোসের কথা হচ্ছে আমরা একটাও প্রাইজ পাইনি। আমার বেচারা হাজবেন্ডের মনটা আরও বেশি খারাপ হয়ে গেছিলো প্রাইজটা নেওয়ার পর, বাট কিছু করার নেই, নেক্সট টাইমে যদি ভালো কিছু থাকে আর কি।
এই তো আজকের আমাদের ভিডিওটা ছিল এইটুক পর্যন্ত। তোমরাও চাইলে এখানে ঘুরে আসতে পারো, জায়গাটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সটে অন্য কোনো ভিডিও এবং অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।